আজকের টপিক আগেরটারই কন্টিনিউয়েশন, তার মানে টেন্স নিয়ে। যেটা আগে আমার আলোচনা করেছিলাম, টেন্স মানে সময় বা কাল, আর এটা সম্বন্ধ থাকে ওয়ার্ক বা ভার্বের সঙ্গে। তাহলে এই ভার্বের ব্যাপারটাকে নিয়ে আমরা দেখব। ভার্ব একটা সেন্টেন্সে কিভাবে রিয়্যাক্ট করছে তার উপরে নির্ভর করবে আমাদের টেন্স নির্ণয়টা। এবারে ভার্ব টেন্সের তিনটা কাল আগের দিন আমরা দেখলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবারে প্রত্যেকটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে। ভাগগুলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মজার ব্যাপার হলো এই চারটে ভাগ কিন্তু প্রেজেন্টের বেলায় চারটে ভাগ, পাস্টেরও তাই, ফিউচারও তাই। এরা যে যা টেন্সের কাছে যাবে, মানে এই চারটে ভাগ যখন প্রেজেন্টের কাছে যাচ্ছে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দেন পাস্টের কাছে গেলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। একইভাবে ফিউচারের বেলায় ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক ব্যাপারটা কীরকম হয় বলা যায়? আমাদের যেরকম প্রত্যেকের, আমরা একটা পরিবারের সবাই যে যার টাইটেল নিই, যেরকম কারো টাইটেল চক্রবর্তী, ওই পরিবারের সবাই চক্রবর্তী। কারো পরিবারে হয়তো টাইটেল হয়তো মণ্ডল, সবাই মণ্ডল। ঠিক একইভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে ইনডিফিনাইট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্টের বেলাও তাই হবে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের বেলাতেও তাই। এবার প্রত্যেকটা কে কীভাবে ভাগগুলো আচরণ করছে আমরা সেইগুলো বুঝে নেব। সেগুলো দেখে নেওয়া মানে আমাদের টেন্সের শেখাটা কমপ্লিট হবে। এবারে আমি তিনটা গ্রুপ করছি, প্রেজেন্ট, পাস্ট আর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। পাশে রাখলাম প্রেজেন্ট। এই প্রেজেন্টের ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটের আমি একটা উদাহরণ দিই, একটা ভার্বকে নিয়ে নিই। ধরো ভার্বটা হলো প্লে, আমি সাবজেক্ট নিলাম আই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে আই প্লে। এটাকে যদি পাস্টে নিই, পাস্টে হবে আই প্লেড। যদি ফিউচারে নিই, মানে ফিউচার ইনডিফিনাইট, তাহলে হবে আই শ্যাল প্লে। লক্ষ্য রাখো, আই প্লে ভার্বের প্লে, ভার্বের বেস ফর্মটা থাকছে প্লে। পাস্টে যখন গেল, প্লে ভার্বের পাস্ট ফর্ম
ভার্বের 3টে ফর্ম জানো নিশ্চয়ই। এটা সেকেন্ড ফর্মটা, এটা প্লে, প্লেড, প্লেট। সেকেন্ড ফর্মটা প্লেট। ফিউচারে হচ্ছে আই থাকলো, একটা শ্যাল বা উইল বসবে, আর ভার্বের মূল ফর্ম যেটা মানে বেস ফর্ম, আই শ্যাল প্লে। আর একটা উদাহরণ আমরা নিতে পারি। এই আইটাকে আমি একজাক্টলি যা আছে তাই রাখলাম, এটাকে পাল্টে ফেলে সাবজেক্টটাকে আই জায়গায় উই করলাম, তাহলে উইটাতেও হবে প্লে, উই প্লে। এখানেও আই প্লেড, পাস্ট ইনডিফিনিট হবে উই প্লেড। আর ফিউচার ইনডিফিনিটে উই শ্যাল প্লে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সাবজেক্ট যখন আলাদা হচ্ছে, দেখো ভার্বগুলো পাল্টাবে, কোন জায়গায় পাল্টাবে এটা লক্ষ্য রাখলে বুঝতে পারবে। আর একটা উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হবে। এখানে যদি সাবজেক্টে হি দিই, তাহলে হি হবে প্লেজ, আর পাস্টে হি প্লেড, ফিউচারে হি উইল প্লে। ক্লিয়ার হয়েছে? এটা হি হলে অ্যাস বা ইয়েস লাগবে ভার্বের শেষে, ভার্ব অনুযায়ী অ্যাস বা ইয়েস লাগে। ওই রুলটা আমি পরে আর একবার আলোচনা করব। হি প্লেড পাস্ট ফর্ম, আর তারপর হলো হি উইল প্লে। এবারে লক্ষ্য রাখো, এর একটা স্ট্রাকচার নির্দিষ্ট তৈরি করছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইটে এটা নির্দিষ্ট স্ট্রাকচার ওরা মেনে চলছে। ওই স্ট্রাকচারটা কি শিখে নেবো, কারণ এইগুলোই আমাদের পরে পরে প্রয়োগ করতে হবে। বাক্যে এইগুলো আমরা লাগাবো। স্ট্রাকচারটা যেটা দাঁড়ালো দেখো, প্রথমে এলো আমাদের সাবজেক্ট, তারপরে আসছে ভার্ব, দ্বিতীয় দেখো এখানে তাই সাবজেক্ট, কিন্তু এখানে ভার্ব এর পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ফিউচারও তাই, সাবজেক্ট, এরপর নিচ্ছি সাবজেক্টের পরে শ্যাল বা উইল, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম, মূল রূপটা যা। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মানে ইনডিফিনিটের বেলায় এই রুলটা মানবে। লক্ষ্য রাখো, সাবজেক্ট, ভার্ব, ভার্বটা আবার পাল্টা অ্যাস বা ইয়েস লাগে যদি সাবজেক্ট আলাদা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ওটা পরে আর আলোচনা করবো বলেছি। পাস্টে কিন্তু সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম। ফিউচারে সাবজেক্ট, শ্যাল বা উইলের একটা, তারপরে ভার্বের বেস ফর্ম। এই শ্যাল বা উইল এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে। রুল ক্লিয়ার? একটা অ্যাপ্লাই করে দেখা যাক। আর একটা সাবজেক্ট নিয়ে ধরো ইউ, ভার্ব সাপ্লাই করি একটা, ইউ রিড। পাস্টে নিয়ে নাও, পাস্ট ইনডিফিনিটে, পাস্টেও সাবজেক্ট তাই রাখলাম ইউ। রিডের পাস্ট ফর্ম, রিডের পাস্ট ফর্ম 3টে ফর্ম একই হয়, রিড, 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 ইউ রিড। ফিউচারে সাবজেক্ট নিলাম ইউ, নিয়ম অনুযায়ী শ্যাল বা উইল লাগবে, তাহলে ইউ শ্যাল নিশ্চয়ই হয় না, ইউ উইল। তারপরে ভার্বের বেস ফর্ম রিড, ইউ উইল রিড। লাইনটা কি ক্লিয়ার হলো? ইউ রিড প্রেজেন্ট ইনডিফিনাইট, ইউ রিড পাস্ট ইনডিফিনাইট, ইউ উইল রিড ফিউচার ইনডিফিনাইট। ইনডিফিনাইটে একটা শিখে যাওয়া মানে দেখো বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা চলে আসি পরের গ্রুপে। আচ্ছা গাইজ, একটা জিনিস তোমাদের বলে রাখি,
আজকে আমরা ফার্স্ট পর্যায়ে প্রথমটাই শিখব টেন্সের 4টে রূপ, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের প্রত্যেকটা 4টে করে রূপ শিখব। এটা পরে আমরা শুরু করবো আজকে একটা কুইজ, মানে 20 মার্কের একটা কুইজ, মানে 20টা প্রশ্ন তোমাদের দেবো। আর এমসিকিউর মতো, মানে 3টা চয়েস থাকবে, রাইট চয়েসটা তোমাকে বসাতে হবে। অলরাইট, লেটস গো টু দ্য নেক্সট টার্ম। আমাদের নেক্সট আমরা শুরু করব পরের সেন্টেন্স, মানে পরের টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি বলো তো? কন্টিনিউ থেকে এসছে কন্টিনিউয়াস। কন্টিনিউ মানে চলতে থাকা, যে কাজটা চলতে থাকে ওইটাকে বলি আমরা কন্টিনিউয়াস। এখানে স্ট্রাকচারটা তোমাদের আগে বলেছি, তাহলে সুবিধা হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় আগে তুমি নেবে সাবজেক্ট, সব জায়গায় যা হয় সাবজেক্ট, তারপরে নেব এম ইজ আর বা বি ভার্ব। এখানে আমি আলাদা করে লিখে দিলাম এম ইজ আর। তারপরে নেব ভার্ব প্লাস আইএনজি। মনে রাখবে এটা সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবারে ধরো সাবজেক্ট তুমি নিচ্ছ দে, দের পরে কি বসাবে? এম ইজারের নিশ্চয়ই আর দেবে, দে আর। এরপরে ভার্বের শেষে আইএনজি, ভার্ব একটা নিয়ে নাও নিজেই, প্লে, তার শেষে আইএনজি যোগ করতে হবে, দে আর প্লেইং। একইভাবে আরেকটা বাক্যটা আই, আইর পরে কোনটা পুট করবে? এম ইজারের এম, ভার্ব আগেরটাই রাখি, প্লে মানে প্লেইং, আই এম প্লেইং। রুল মানছে দেখো, সাবজেক্ট এম ইজারের একটা থাকছে, ভার্ব প্লাস আইএনজি, প্লেইং। তৃতীয় বাক্য আর একটা নাও, ইউ, ইউ নিশ্চয়ই এম বা ইজ নেবে না, ইউ আর। একইভাবে প্লেইং, ভার্ব প্লাস আইএনজি, ইউ আর প্লেইং। রুল ক্লিয়ার? তাহলে ফার্স্ট রাখবো সাবজেক্ট থাকবে, কন্টিনিউয়াসে এম ইজ আরের একটা থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। এরপরে পাস্টে আসি। সাবজেক্টটা একইভাবে, এখানে আগে সাবজেক্ট সবসময় গোড়ায় থাকবে। এখানে যখন এম ইজ আর ডাকছিলাম, এখন আমাদের হবে ওয়াজ বা ওয়ার, আর ভার্বের শেষে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আগের মতোই রুলটা থাকলো এখানেও। লেট আস ভেরিফাই। সাবজেক্ট আমি এবারে হি দিই, কোনটা নেব? ওয়াজ বা ওয়ারের? ওয়াজ, হি ওয়াজ। ভার্ব প্লেইং রাখি, প্লে, হি ওয়াজ প্লেইং। ক্লিয়ার হয়েছে? সাবজেক্ট হি নিলাম, ওয়াজ বা ওয়ারে নিলাম ওয়াজ, হির পরে ওয়াজই বসে, ভার্ব প্লে, তার সঙ্গে যোগ করলাম আইএনজি, হি ওয়াজ প্লেইং। এবারে সাবজেক্টটা একটু পাল্টাই, উই। উইর পরে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো ওয়ার বসবে, উই ওয়ার। বসাও তারপরে উই ওয়ার, বলো কি হতে পারে? প্লেইং, উই ওয়ার প্লেইং। আর একটা অন্য সাবজেক্ট নাও, সাপোজ ইট নিয়ে নিই আমি, এটাও তো সাবজেক্ট হতে পারে নাকি? ইট, ইটের পরে ওয়াজ বসবে, ওয়ার নিশ্চয়ই নয়, ইট ওয়াজ
ভার্বটা আলাদা করলাম, ইট ওয়াজ রেইনিং। নাও ইউ সি গাইস, দে আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম প্লেইং, ইউ আর প্লেইং। পাস্ট কন্টিনিউয়াসে হবে হি ওয়াজ প্লেইং, উই ওয়ার প্লেইং, ইট ওয়াজ রেইনিং। এবার চলছে আমরা ফিউচারের বেলায়, মানে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসে একইভাবে সাবজেক্ট হবে আগে, এখানে শ্যাল বি বা উইল বি, মাথায় রাখবে এটা, শ্যাল বি বা উইল বি, ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি থাকবেই। ফিউচার টেন্সের বেলায় শ্যাল উইল তো ফিউচার টেন্সে থাকে, এরপর একটা বি যোগ করে দেবে। লেটস পুট এক্সাম্পলস। আবার দে আগে নিই, দে কি বসাবো, শ্যাল বি না উইল বি? দে উইল বি প্লেইং। দে উইল বি প্লেইং। এবারে অন্য একটা সাবজেক্ট নাও, সাপোজ তোমার বন্ধু কাউকে দিচ্ছে, সে ইট ইজ রূপম। রূপম শ্যাল বি নিশ্চয় করবে না, উইল বি। ভাব কি আলাদা নেব? ধরো রিডিং, রিড করি, রূপম উইল বি রিডিং। সাপোজ এখানে তুমি আছো, আই, আই শ্যাল বি, উইল বিও করতে পারো, আই শ্যাল বি পড়তে থাকবে, স্টাডিং, আই শ্যাল বি স্টাডি। দ্বিতীয় গ্রুপটা আমাদের ক্লিয়ার হলো, মানে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। উদাহরণ তিনটা দেখলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, নো প্রবলেম। ওকে, আমরা যাই নেক্সট গ্রুপটায়। তাহলে কন্টিনিউয়াসে মনে রাখবে কন্টিনিউ কাজটা করে, তারপরে চলতে থাকে, যে কাজটা চলছে। যেমন এই মুহূর্তে তুমি আমার কথাগুলো শুনছো, এই মুহূর্তে মা রান্নাঘরে রান্না করছেন, এই মুহূর্তে বোন বা ভাই খেলা করছে, করছে কাজটা চলছে। এই চলা মানেই কন্টিনিউয়াস টেন্স। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন। Next section is, or another different one, that is perfect tense, or present perfect. Present perfect, past perfect, future perfect. Perfect মানে কি বলো? What is perfect? Perfect tense, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে কাজটা সম্পূর্ণ, আরম্ভ হয়েছে, শেষও হয়ে গেছে। যেমন আই হ্যাভ ডান দ্য হোম টাস্ক, বাড়ির কাজটা আমি শেষ করেছি, বাকি আছে কিছু কি নেই, সম্পূর্ণ। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। দে হ্যাভ গন টু দ্য ফিল্ড, তারা মাঠে গেছে। এই ধরনের কাজ সম্পূর্ণ যখন হয়ে যায় তখন সেটাকে বলি আমরা পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, একইভাবে পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টও হয়। এবারে স্ট্রাকচারটা এর দেখি, স্ট্রাকচারটা কীভাবে কাজ করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় আমরা দেখব একইভাবে সাবজেক্ট আছে, সাবজেক্ট, এখানে দেখো হ্যাজ বা হ্যাভ থাকবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এই থার্ড ফর্মকে
আবার কেউ কেউ পাস্ট পার্টিসিপলও বলে। কি পেলাম? সাবজেক্ট, হ্যাজ হ্যাভের একটা আর ভার্বের থার্ড ফর্ম। নেক্সট স্টার্ট। দ্য ক্যাপ্টেন, সাবজেক্ট নিলাম, কি নেব এরপরে? হ্যাজ বা হ্যাভের একটা, দ্য ক্যাপ্টেন হ্যাজ। ভার্বে নেব ডিসাইড, ধরো স্থির করা, দ্য ক্যাপ্টেন হ্যাজ ডিসাইডেড। ঠিক আছে, এবারে ধরো অন্য একটা আমি সাবজেক্ট নিই, ক্যাপ্টেনের ভার্ব নিয়েছি, ক্যাপ্টেন সাবজেক্ট হয়েছে, হ্যাজ বা হ্যাভের একটা নিলাম হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম নিলাম ডিসাইডেড। এবারে ধরো সাবজেক্ট হলো আই, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সাবজেক্ট আই, হ্যাজ হ্যাভে নিয়েছি হ্যাভ, ভার্ব ডু, তার থার্ড ফর্ম ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর একটা উদাহরণ দেখো, ইউ, ইউ ভার্ব নাও, তারপরে নাও অ্যাজ বা হ্যাভের একটা হ্যাভ, ইউ হ্যাভ প্লেড। ক্লিয়ার হয়েছে এগুলো? তাহলে যে নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ থাকবে আর ভার্বের থার্ড ফর্মটা হবে। একইভাবে পাঁচটা বেলায় এই নিয়ম থাকবে, সাবজেক্ট দেন নেব, এখানে কিন্তু হ্যাজ হ্যাভ নয়, এখানে সব সময় একটাই থাকবে, একটু সহজ হয়ে গেল। হ্যাড, এর একটাই ফিক্সড প্রাইস, এই দোকানে ফিক্সড প্রাইস সব থাকে না, একদম কমাবে না বাড়াবে না, যে দাম বলে তাই। আমাদের পাস্ট পারফেক্টের বেলায় হ্যাডটাও তাই, যা আছে তাই, সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। তাহলে কী নেবো? সাবজেক্ট একটা, একটু সহজ নাও, ইউ, হ্যাড থাকবে সব সময়, ইউ হ্যাড। ভার্ব নিয়ে নাও প্লে, থার্ড ফর্মে প্লেড, ইউ হ্যাভ প্লেড। একই নিয়ম মেনেছে। নেক্সট আর একটা উদাহরণ দেখতে পারো, উই, হ্যাড তো থাকবেই, উই হ্যাড ইটেন, ইটটাকে নিয়ে নিই, ইটের থার্ড ফর্ম ইটেন, উই হ্যাড ইটেন। দে একটা সাবজেক্ট নাও, দে ভাব থাকবে হ্যাড, দে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, কমপ্লিটেডই রাখলাম, দ্য টাস্কটা কমপ্লিট করতে হবে। তার দেখো একইভাবে নিয়মটা মানছে, সাবজেক্ট হ্যাড বসাচ্ছি, ভার্বের থার্ড ফর্ম থাকছে। ফিউচার পারফেক্টের বেলায় একইভাবে নিয়ম, সাবজেক্ট থাকবে, এইবারে দেখো ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আর ভার্বের থার্ড ফর্ম। সবগুলো বেলায় দেখো পারফেক্ট টেন্স মানেই ভার্বের থার্ড ফর্ম থাকবে, এর বাইরে যাবে না। পারফেক্ট টেন্স মানেই ভার্বের থার্ড ফর্ম, আর হ্যাজ হ্যাভের একটা থাকবে। এবার শুরু করা যাক, ফিউচার পারফেক্ট টেন্সে কী দাঁড়াচ্ছে। আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন। ইউ সাবজেক্ট নিই, এখানে উইল হ্যাভ হবে, ইউ উইল হ্যাভ ডান, না ডান দ্য জব,
ইউ উইল হ্যাভ ডান দ্য জব, ডান দ্য ওয়ার্ক। মাদার উইল হ্যাভ, মাদার সাবজেক্ট, উইল হ্যাভ কুকড। মাদার সাবজেক্ট, উইল হ্যাভ নিলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম কুকের কুকড। নিয়ম দেখো, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ নিয়েছি সবগুলোতে, ভার্বের থার্ড ফর্ম না হয়েছে। এইভাবেই আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের ব্যবহার করি, এইভাবে ব্যবহৃত হয়। আর বাকি থাকলো একটা টেন্স, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস। কি পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস যখন বলছি, লক্ষ্য রাখো তার মধ্যে পারফেক্টও থাকছে আবার কন্টিনিউয়াসও থাকছে। মানে কিছু কিছু পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, আবার কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য থাকবে, তাই ওই রকম বিচিত্র নাম পারফেক্ট কন্টিনিউয়াস। নামটা বড়, কাজটাও বড় হবে। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় একইভাবে সাবজেক্ট থাকবে গোড়ায়, সব জায়গায় যা থাকছে আগে সাবজেক্ট, এরপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর হ্যাজ বিন বা হ্যাভ বিন তার সঙ্গে হবে পরে ভার্ব প্লাস আইএনজি। বড় হয়ে যাচ্ছে তো এটা, ওকে দেখে নাও, বড় হলেও কাজটা হয়ে যাবে সহজ। সাবজেক্ট দিচ্ছি আই হ্যাভ বিন, প্লেইং, আমি খেলছি, আই হ্যাভ বিন প্লেইং। সাবজেক্ট হি নিতে পারো, হি হ্যাজ বিন রাইটিং, ও লিখছে। আর আরেকটা সেন্টেন্স নিই, দে হ্যাভ বিন সিঙ্গিং, তারা গান গাইছে, দে হ্যাভ বিন সিঙ্গিং। এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন বা হ্যাভ বিন থাকবে, ভার্বের শেষে আইএনজি থাকবে। এর শেষে আর একটা বৈশিষ্ট্য আছে, একটা টাইম এলিমেন্ট, ওইটা শিখে যাওয়ার পরে আর একবার শুরু করব যখন অ্যাডভান্স লেভেলের এটা নিয়ে আলোচনা করব। এবারে চলো আমাদের নেক্সট গ্রুপে যাই, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে জায়গা পুরো না, বাদ দিলাম তাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট এগিয়ে নিই, একইভাবে সাবজেক্ট রাখবো আলাদা, আগে সাব কনস্ট্রাকশন দেখো, আগে হবে সাবজেক্ট, দেন হ্যাড বিন, আর ভার্ব প্লাস আইএনজি। সো সাবজেক্ট নিয়ে আই, হ্যাড বিন তো থাকবেই, আই হ্যাড বিন স্টাডিং করো, আই হ্যাড বিন স্টাডিং। তাহলে সাবজেক্টের পরে হ্যাড বিন নিলাম, ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয় আর একটা সেন্টেন্স দেখো, ইউ, একইভাবে হ্যাড বিন, একটা পরিবর্তন তো হবেই না, ইউ হ্যাড বিন, এখানে করে দাও লিভিং, ইউ হ্যাড বিন লিভিং হেয়ার ফর 5 years, এইভাবেই চলে এগুলো। ফিউচার টেন্সের বেলায়
একইভাবে নেবে সাবজেক্ট আগে, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, শ্যাল উইল থাকবেই, দিয়ে যোগ করো হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আর ভার্ব প্লাস আইএনজি। এখানকার মজা হলো ফিউচার টেন্সের নর্মালি তুমি উদাহরণ রিয়েল লাইফে পাবে না, তো যেহেতু গ্রামারের কনস্ট্রাকশনটা আছে আমরা শিখে রাখি। সাবজেক্ট নাও ইউ, উইল নেবে নিশ্চয়ই, ইউ উইল বি, সরি ইউ উইল হ্যাভ বিন, you will have been playing, you will have been playing forward team। লক্ষ্য রাখো সাবজেক্ট শ্যাল উইলের একটা নিচে উইল, হ্যাভ বিন থাকছে বা প্লাস আইএনজি। আর একটা দেখো উদাহরণ, দে নিশ্চয়ই উইল নেবে, দে উইল হ্যাভ বিন helping the army, or পরের অংশ you will have been playing, they will have been playing, like this। আমাদের টেন্সের বেসিক আইডিয়াটা এটা মাথায় রাখবে। তোমাদের পরে একটা চার্ট দিয়ে দেবো, আজকে কুইজ একটা তোমাদের নেওয়ার কথা। এত সময় পর্যন্ত রুল তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যদি কোথাও প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আর ওই প্রবলেমটা তাহলে পরের ক্লাসে আমি নেক্সট ভিডিও একটা বানিয়ে দেবো, যার যা প্রবলেম আছে। আর এখন আমরা একটা কুইজ করব, 20টা প্রশ্ন থাকবে, আর এই 20টা প্রশ্ন যেভাবে সিস্টেমটা হবে আমি তোমাদের বলে দেবো, প্রশ্নগুলো পড়ে পড়ে যাব, প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আর আনসারটার জন্য সময় থাকবে। আমি প্রশ্ন পড়তে পড়তে তোমরা আনসার রেডি করে নেবে, রেডি করে নিয়ে আমি কিন্তু তারপরে আনসারটা তোমাদের বলে দেব। ওই সময় তুমি স্কোর করে নেবে, স্কোরটা মিলিয়ে নেবে। এই যে ওকে দেখ, সো আজকের কোর্সটার নাম আমরা আবার কুইজ অন টেন্স। ক্যান ইউ স্কোর 2020? 20তে 20 স্কোর করতে হবে, করবে তো? কোশ্চেন নাম্বার 1, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক কোন টেন্সের? নাম্বার এ প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাম্বার বি প্রেজেন্ট পারফেক্ট, নাম্বার সি পাস্ট পারফেক্ট। খাতা কলম রেখে থাকবে, যেটা রাইট আনসার, শুধু এ বি সি এর একটা লিখলেই হবে। আনসার ইজ, সবসময় টেন্সের নিয়ে যখন প্রশ্ন খুঁজবে, উত্তর খুঁজবে, আগে ভার্বকে নিয়ে খুঁজবে। এখানে ভার্ব কি আছে? হ্যাড ফিনিশড। তাহলে কাজ তোমার অনেকটা কমপ্লিট হয়ে গেল। হ্যাড মানেই তো পাস্ট টেন্স, তাই প্রথমে দুটো বাদ পড়ে গেল, বাকি থাকলো সি অপশান, দ্যাট ইজ পাস্ট পারফেক্ট। কোশ্চেন নাম্বার 2, দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। Your options are present continuous, present indefinite, past indefinite. ভার্ব দেখো ফ্লোজ, ফ্লোজ অ্যাস বাই এস আছে, প্রেজেন্ট টেন্স, কেবলমাত্র ইনডিফিনাইট টেন্সেই ভার্বের শেষে অ্যাস বাই এস থাকে। সো দ্য অপশন ইজ, আনসার ইজ number B. Question number 3, a farmer had 3 sons. The options are past indefinite, future indefinite, present continuous. ভার্বকে নিয়ে খুঁজবো, ভার্ব একটাই আছে হ্যাড,
আর হ্যাড হয় পাস্ট টেন্সে, তাহলে পাস্ট ইনডিফিনাইট। এর আনসার তাহলে হবে পাস্ট ইনডিফিনাইট, অপশান এ। কোশ্চেন নাম্বার 4, I shall do the work tomorrow. Options are past perfect, future indefinite, present continuous. ভার্ব কোনটা? শ্যাল ডু। শ্যাল উইল কোন টেন্সে থাকে? ফিউচারে। তাহলে চলো অপশন নাম্বার বি। ইয়োর আনসার ইজ বি, ফিউচার ইনডিফিনিট। কোশ্চেন নাম্বার 5, the judge punished the criminal. Option A, past indefinite. Option B, past continuous. Option C, future indefinite. Verb is punished. Punished মানে past tense এবং past tense এ past indefinite. Your answer is A. The headmaster wants to speak to you. Your options are future continuous, past continuous, present indefinite. Continuous মানে ing থাকে, এখানে ভার্ব হলো wants, ing নেই, তাই এ বি বাদ গেল, আনসার হবে সি। The headmaster wants, present indefinite. The sun is rising over the hills. Options are future perfect, past indefinite, present continuous. Is rising, is বলে দিচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর ভার্ব প্লাস আইএনজি জানাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো ইয়োর আনসার ইজ সি। নেক্সট, I have done the work in the morning. Your options are past continuous, future indefinite, present perfect. ভাবকে নিয়ে খুঁজবে হ্যাভ ডান। আই পরে হ্যাজ বা হ্যাভ বসে কেবলমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই ইয়োর আনসার ইজ সি, প্রেজেন্ট পারফেক্ট। Number 9, I have been studying English for 5 years. Options are A, present perfect continuous, B, past continuous, C, future continuous. Have been studying, ভাবকে নিয়ে প্রশ্ন করো, ভার্বের সাবজেক্টের শেষে হ্যাজ বিন বা হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Your answer is A. My uncle had been living in Hyderabad. Had been living. Options are present continuous, future continuous, past perfect continuous. Had been living, স্ট্রাকচারে দেখবে had been living হয় past perfect continuous. Your answer is C. I shall be reading in class 11. Options are present continuous, B, past continuous, C, future continuous. Shall be reading, shall be, will be, verb plus ing. এটা হয় কেবলমাত্র ফিউচার কন্টিনিউয়াস। সো ইয়োর আনসার ইজ সি, ফিউচার কন্টিনিউয়াস। The farmer was plowing the field. Options are A, future continuous, B, past continuous, C, present continuous. Was plowing, was plowing মানে past tense থাকে, তাই বাকি A, B, C বাদ গেল, B. Your answer is B, past continuous. Question number 13, I shall have done long before. Options are future continuous, future indefinite, future perfect.
কন্টিনিউয়াস হলে আইএনজি থাকতো একটা, নেই, বাদ। ইনডিফিনিট হলো ভার্বে সেলের পরে ভার্ব থাকতো, কিন্তু এখানে দুটো ভার্ব আছে, হ্যাভ ডান, তাই এ বি বাদ। ইওর আনসার ইজ সি, ফিউচার পারফেক্ট। দ্য স্যুপ টেস্টস গুড, ঝোলটা খেতে বেশ সুস্বাদু। ফিউচার ইনডিফিনাইট, বি পাস্ট ইনডিফিনাইট, সি প্রেজেন্ট ইনডিফিনাইট। টেস্টস ভার্বের শেষে অ্যাস বা ইয়েস আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের লক্ষণ, তাই কোশ আনসার ইজ সি, প্রেজেন্ট ইনডিফিনাইট। মাই ফ্রেন্ড স, কোশ্চেন নাম্বার 15, মাই ফ্রেন্ড স দ্য প্রাইম মিনিস্টার ইয়েস্টারডে। Your options are future indefinite, past indefinite, present indefinite. Verb is saw, তাই saw যখন আনসার নিশ্চয়ই past indefinite যাবে। Your answer is V. Don't disturb me. Options are question number 16, don't disturb me. Option A present indefinite, B present continuous, C present perfect. ডোন্ট ডিস্টার্ব ভাবটা আছে ডিস্টার্ব, তার আগে নেগেটিভ করার জন্য ডোন্ট নিয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটের লক্ষণ, সো ইট ইজ এ, প্রেজেন্ট ইনডিফিনিট। এভরিবডি, কোশ্চেন নাম্বার 17, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। অপশনস আর পাস্ট ইনডিফিনাইট, B future indefinite, C present indefinite. Verb is wishes, verb is as by yes, so it is present indefinite. Your answer is C. Question number 18, the postman will be coming soon. Options are A present indefinite, B past indefinite, C future continuous. Will be coming, will be, shall be, verb plus ing, future continuous. Your answer is C. Question number 19, I shall be 20 next Saturday. Options are A present indefinite, B past indefinite, C future indefinite. সাবজেক্টের শেষে আছে শ্যাল বা উইল আছে, ভার্ব নেক্সট ভার্বটা হলো বি, এখানে মেন ভার্বটা বি, তাই ফিউচার ইনডিফিনাইট। ইওর আনসার ইজ question number option C. She jumped off the bus. Options are present continuous, B past indefinite, C past continuous. Continuous মানে তো ing, ing নেই, তাই A আর C বাদ, বাকি থাকলো B, that is past indefinite. Well guys, did you like the quiz? 20 out of 20 কতজন লিখে জানাও। ক্লাসটা এনজয় করেছো? অবশ্যই এনজয় করে থাকবে। যদি এনজয় করেছো লাইক বাটনটা অবশ্যই টিপে দাও, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব বাটন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আনন্দ বাড়বে। If you share your joy, it will be double. বেশি খুশি হতে চাইলে বেশি বেশি করে শেয়ার করো, আমি তো খুশি হবই। ওয়েল গাইজ, নেক্সট ডে সামথিং নিউ নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ হাউ টু মেক সেন্টেন্সেস নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক এবং না সূচক বাক্যে আমরা কি করে রূপান্তরিত করব। Okay guys, this much for tonight.